বন্ধুরা, হার্দিক পান্ডিয়া দ্য মোস্ট ভ্যালুয়েবল পান্ডিয়া। প্রথম ম্যাচটা সাউথ আফ্রিকা এক প্রকার হার্দিক পান্ডিয়ার কাছেই হেরে গেল। দেখুন, যেখানে অলমোস্ট সমস্ত ব্যাটসম্যান স্ট্রাগল করলো, সাউথ আফ্রিকা যেখানে 100 রান পর্যন্ত করতে পারলো না, ভারতীয় ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট যেখানে ছিল 110 থেকে 115, এবং সবথেকে বড় কথা, দুই টিমের কোনো ব্যাটসম্যানই কিন্তু 30 রানের গন্ডি টপকাতে পারেনি। সেইখানে হার্দিক পান্ডিয়া 200 স্ট্রাইক রেটে 28 বলে 59 রানের একটা ইনিংস খেলে গেলেন এবং বল হাতেও নিলেন গুরুত্বপূর্ণ মিলারের উইকেটটা। এবং যখন আমরা ভেবেছিলাম যে টিম ইন্ডিয়া স্কোরটা 120 বা 30-এর মধ্যে শেষ হয়ে যাবে, এই হার্দিকের ব্যাটে ভর করে টিম ইন্ডিয়ার রানটা চলে গেল 170+। এবং তখনই কিন্তু আমরা ভেবে নিয়েছিলাম যে সাউথ আফ্রিকার পক্ষে এই ম্যাচটা জেতা কঠিন হবে। ভেবেছিলাম হয়তো বা সাউথ আফ্রিকা ফাইট দেবে, 150-160 করবে, এইভাবে 74 রানে অল আউট হয়ে যাবে, এটা কিন্তু কখনোই ভাবিনি। এবং আপনাদের বলে রাখি, এটা কিন্তু সাউথ আফ্রিকা টি-20 ক্রিকেটের সর্বনিম্ন স্কোর, যার ফলে এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটা অবভিয়াসলি হার্দিক পান্ডিয়ার কাছেই গেছে। কিন্তু বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, টিম ইন্ডিয়া ব্যাক টু ব্যাক জিতে আসছে। এবং আপনারা খেয়াল করে দেখবেন, আমাদের ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন দুইজনের পারফরমেন্সই কিন্তু লো। শুভমন গিলের কথা যদি আমি বলি, শুভমন গিল লাস্ট 16-17 ম্যাচ খেলেছে ভাইস ক্যাপ্টেন, সেখানে একটাও 50 নাই। এবং ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, উনি তো এক প্রকার ভুলতে চাইবেন এই 2025 সালটা। 2025-এ এখনও পর্যন্ত সূর্যকুমার যাদব কত রান করেছে? 196 রান, যেখানে গড় 15 এবং স্ট্রাইক রেট 127। এবং হার্দিক পান্ডিয়া টি-20 কেরিয়ারটা যদি আপনি দেখেন, হার্দিক পান্ডিয়া এক প্রকার দুটো প্লেয়ারের কাজ করে দেন। যেহেতু অলরাউন্ডার, অবশ্যই করবে, কিন্তু হার্দিক পান্ডিয়ার রেকর্ডটা দেখুন, 1919 রান করে ফেলেছে টি-20 ক্রিকেটে। এবং বুমরা যেখানে 100টা উইকেট নিল, হার্দিক পান্ডিয়ারাও কিন্তু 99টা উইকেট হয়ে গেল। সো এইরকম একজন ব্যাটসম্যানকে ছেড়ে দিয়ে, এইরকম একজন প্লেয়ারকে ছেড়ে দিয়ে আপনারা যদি স্কাই বা গিল এদের কাউকে ক্যাপ্টেন করেন, তাহলে কিন্তু খুবই খারাপ লাগে। আমার মনে হয় টি-20 ক্রিকেটে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনের যোগ্য যদি কেউ থেকে থাকে, এটা হার্দিক পান্ডিয়া। টি-20 বিশ্বকাপে আমরা অবশ্যই চাইবো যে হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন্সি করুক। এবারে দেখুন, এমনও হতে পারে যে স্কাই ব্যাক টু ব্যাক 3-4টে ম্যাচে 100 করে বেরিয়ে গেল। আমি তবুও কিন্তু বলবো যে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন অবশ্যই হার্দিক পান্ডিয়া হওয়া উচিত। এবং বন্ধুরা, আপনাদের কী মনে হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।